এখন আমরা ডিজাইনের বাকি অংশ স্টেপ 7 দেখব। স্টেপ 7 রিকোয়ার্ড ডিস্টেন্স ফর স্টিরাপ, অর্থাৎ স্টিরাপের কতটুকু পর্যন্ত আমরা স্টিরাপ ব্যবহার করব সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা দেখছিলাম গত ক্লাসে যে বিচ্ছিন্ন প্রান্তের জন্য কোনো স্টিরাপ প্রয়োজন ছিল না। তাহলে আমরা অবিচ্ছিন্ন প্রান্তের জন্য স্টিরাপ ব্যবহার করব। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের জন্য যত দূর ব্যাপী স্টিরাপ প্রয়োগ করতে হবে এর সূত্র আমরা জানি যে A is equal to 0.6 L minus D into B prime ভাগ B। তাহলে B প্রাইম কোনটা? এখন প্রশ্ন B প্রাইম কোনটা? B প্রাইম ইজ ইকুয়াল টু হলো B মাইনাস BC, অর্থাৎ B কোনটা? Bটা হলো আমরা যেটা পাইলাম, এই যে বিচ্ছিন্ন প্রান্তের জন্য স্টিরাপের প্রয়োজন নেই, কিন্তু আমাদের অবিচ্ছিন্ন প্রান্তের জন্য স্টিরাপের প্রয়োজন আছে। তাহলে এই যে এখানে বি এবং বিসির মধ্যে যে কম্পেয়ার করছিলাম, সেই বি হলো এটা, এই বি, এবং বিসি হলো যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা। তাহলে বি মাইনাস বিসি, তাহলে বি হলো 6.29 প্রশ্নে দেওয়া আছে, আর বিসি আমরা পাইলাম বিটা আমরা পাইলাম 6.29 এবং বিসিটা হলো 4.20। বিসিটা আমার দেওয়া আছে প্রশ্নে। তাহলে কতটুকু বেশি আছে? 2.09। এই স্ট্রেসের জন্য, এই শেয়ার স্ট্রেসের জন্য আমার স্টিরাপটা দিতে হবে, এবং এই বিটা আমার দেওয়া, আমরা বিটা পাইছি 6.29। তাহলে আমরা এই দুইটা মান এখানে বসায় দেব। বি প্রাইমের জায়গায় 2.09, বি এর জায়গায় 6.29। তাহলে 0.6 L, এলটা ছিল, এল মানে হলো আমাদের স্প্যান দৈর্ঘ্য। স্প্যান দৈর্ঘ্য কত? 6.5 মিটার। তাহলে মিটারটা সেন্টিমিটার নিয়ে গেলাম 100 দিয়ে গুণ করে, মাইনাস ডি, ডি হলো কার্যকরী গভীরতা, আমরা এটা পাইছি 46.5 সেন্টিমিটার। তাহলে মান বসায় দিলাম, পাইলাম আমরা 114.4। তো এটাকে রাউন্ড ফিগার ধরলাম, 114.50 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ বিমের সাপোর্ট থেকে 114.50 সেন্টিমিটার পর্যন্ত আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে। কোথায়? অবিচ্ছিন্ন প্রান্তে। তাহলে মোট দূরত্ব কত হলো? এটা আমরা পাইলাম যত দূর ব্যাপিয়া লাগবে। তাহলে মোট দূরত্ব কত? A প্লাস 2D, এটা সূত্র। তাহলে এই আমরা এখানে পাইলাম 114.50 সেন্টিমিটার, এবং 2 ইন্টু ডি হলো কার্যকরী গভীরতা, তাহলে পাইলাম 207.50 সেন্টিমিটার। এই দূরত্ব পর্যন্ত, মোট দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে। তাহলে স্টিরাপ আমি বসাবো, কিন্তু একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ কত দূরে বসবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে স্টেপ 8 স্পেসিং অফ স্টিরাপ, অর্থাৎ স্টিরাপ, একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ কত দূর পরপর বসবে সেটা আমরা বের করব। তাহলে অবিচ্ছিন্ন প্রান্ত, এখানে অবিচ্ছিন্ন প্রান্তের জন্য স্টিরাপ লাগবে। তাহলে স্টিরাপ হিসাবে আমরা কত মিলি রড ব্যবহার করে থাকি? সাধারণত আমরা স্টিরাপের জন্য 10 মিলিমিটার বার, ডায়ার বার, 10 মিলিমিটার ডায়া বার ব্যবহার করে থাকি। তাহলে আমরা লিখব ইউজ 10 মিলিমিটার ডায়া বার অ্যাজ স্টিরাপ। তাহলে স্পেসিং বাইর করব। এখন স্টিরাপের স্পেসিংয়ের জন্য 3টা সূত্র আছে। এস ইজ ইকুয়াল টু এ বি এফ বি ডিভাইড বাই ভি প্রাইম বি, এবং এস ইজ ইকুয়াল টু ডি বাগ 2, এবং এস ইজ ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই 0.0015 বি। তাহলে সূত্রগুলোতে এ বি মানে কি? স্টিরাপ, যে স্টিরাপ আছে স্টিরাপের ক্ষেত্রফল, আর এফ বি হলো স্টিরাপের স্ট্রেংথ। স্টিরাপের স্ট্রেংথ কত আমার প্রশ্নে দেওয়া আছে? 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এ বিটা আমাকে বের করতে হবে। তাহলে স্টিরাপের ক্ষেত্রফল এ বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই, আমরা জানি স্টিরাপের ক্ষেত্রফল হলো, একটা রডের ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার ভাগ 4, কিন্তু আমি 2 কেন দিলাম? কারণ স্টিরাপটা আমার এরকম করে বাঁকানো থাকে, এটা হলো আমার একটা স্টিরাপ। তাহলে আমি যদি এই বরাবর যদি কাটি, তাহলে এখানে একটা অংশ কাটা গেল স্টিরাপের, এখানে একটা অংশ কাটা গেল স্টিরাপের, তাহলে 2টা অংশ আসলো। স্টিরাপটা এভাবে পেঁচানো থাকে। তাহলে যদি পেঁচানো থাকে, তাহলে আমি কোনো জায়গায় যদি কাটি, এ বরাবর কাটলেও আমার 2টা আসবে, এ বরাবর কাটলেও আমার 2টা আসবে। তাহলে
আমার একটা বিমে যখন আমি এভাবে একটা বিম আঁকবো, বিমে আমি স্টিরাপটা এইভাবে দিব। এটা যদি আমি একটা বিম ধরি, বিমের ক্রস সেকশন এভাবে থাকে বিমটা, তাহলে আমরা স্টিরাপটা দিব কিভাবে? এই যে এইভাবে। তাইলে আমি যদি এই বরাবর কেটে ফেলি তাহলে কয়টা অংশ কাটা যাবে? এই একটা অংশ কাটা গেল, এই একটা অংশ কাটা গেল, দুইটা অংশ। কিন্তু আমার শেয়ার ফোর্সের কারণে এই বরাবর কেটে যাবে, অর্থাৎ লম্বালম্বি কাটবে। তার মানে আমি স্টিরাপটা যদি এইভাবে বসাই তাহলে স্টিরাপটা কাটা যাবে এইভাবে শেয়ার ফোর্সের কারণে। যদি এইভাবে কাটা যায় তাহলে তার দুইটা অংশ কাটা গেল, তাহলে দুইটা অংশের ক্ষেত্রফল আমার এখানে আসবে, যার কারণে আমি 2 দ্বারা গুনতেছি। 2 ইন্টু পাই ডি স্কোয়ার, ডি মানে ডায়া, কত ডায়া? 10 মিলিমিটার। তাহলে আমরা এ বি ইকুয়াল টু পাইলাম 1.57 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন এই সূত্রে মানটা বসায় দেব 1.57। এফ বি এর মান প্রশ্নে দেওয়া আছে 1350। বি প্রাইম, বি প্রাইমটা আমরা এই যে এখানে পাইছি, বি প্রাইম ইজ ইকুয়াল টু 2.09, আর বি এর মান হলো প্রস্থ 25 সেন্টিমিটার, বিমের প্রস্থ। এটা ক্যালকুলেশন করে আমরা পাইব 40.56 সেন্টিমিটার, এত সেন্টার টু সেন্টার। ওকে, তারপরে আরেকটা সূত্র আছে এস ইজ ইকুয়াল টু ডি বাই টু, ডি মানে কার্যকরী গভীরতা 46.5 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 23.25 ধরলাম। কমায় ধরতে হবে, স্পেসিং মানে একটা বার থেকে আরেকটা বারের দূরত্ব কখনো বাড়াইতে পারবো না, বরঞ্চ আমি কমাইতে পারবো। কমাইলে আমার জন্য ভালো, বাড়াইলে কিন্তু আমি এখানে না দিয়ে যদি এখানে দিই তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমাকে কমায় দিতে হবে। রাউন্ডে নিয়ে আসলাম 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আচ্ছা, 3 নম্বর সূত্র এস ইজ ইকুয়াল টু এ বি ডিভাইড বাই 0.0015 বি। তাহলে এ বিটা আমরা এখানে বাইর করছি 1.57, বি হলো বিমের প্রস্থ 25 সেন্টিমিটার, বসায় দিলাম 41.87 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন আমি কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা। স্যার কোনটা দিব? এখন তোমরা বলতে পারো যে স্যার কোনটা দিব? যেটা সবচেয়ে ছোট আসবে সেই মানটা আমাকে দিতে হবে, কারণ আমি যদি বেশি স্পেসিং দিয়ে ফেলি তাহলে কমটাতে ফেল করবে। কারণ কম স্পেসিং দিলে আমার স্পেসিং দরকার মনে করো 10, তো আমি 20 দিলে সমস্যা, কিন্তু 10-এর জায়গায় আমি 5 দিলে আমি 2টা দিতে পারবো, তাইলে আমার জন্য সুবিধা, মানে ভালো হবে। তাহলে এখানে আমরা দেখতেছি 23 সেন্টিমিটার সবচেয়ে ছোট, 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমরা লিখব ইউজ 10 মিলিমিটার ডায়াবার। আমরা স্টিরাপ 10 মিলিমিটার ডায়াবার ব্যবহার করছিলাম। 10 মিলিমিটার ডায়াবার অ্যাট দ্য রেট অফ, এটাকে অ্যাট দ্য রেট অফ বলে, অ্যাট দ্য রেট অফ 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এইভাবে আমরা স্টিরাপটা ব্যবহার করব। তাইলে আমি স্টিরাপটা যে বসাবো, তাহলে প্রথম স্টিরাপটা আমি কোত্থেকে বসাবো? প্রথম স্টিরাপ বসাতে হবে S/2। কার আসবো? কোথায় থেকে? সাপোর্ট থেকে। বিমের যে সাপোর্ট থাকবে, এই বিমের এই যে সাপোর্টটা, এই সাপোর্ট থেকে এস মানে হলো একটা স্টিরাপের স্পেসিং, এখান থেকে এই দূরত্বকে বলি আমরা এস। এই দূরত্বের অর্ধেক, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে S/2, অর্থাৎ প্রথম স্টিরাপটা বসবে সাপোর্ট থেকে S/2 দূরে। তাহলে এস হলো স্পেসিং, 23 সেন্টিমিটার ধরছিলাম, পাইছিলাম এখান থেকে, ডিভাইড বাই 2, তাহলে 11.5 সেন্টিমিটার পর, অর্থাৎ কলাম সাপোর্ট থেকে S/2 দূরত্বে প্রথম স্টিরাপটা আমার বসবে, প্রথম স্টিরাপ বসবে। তাহলে কয়টা স্টিরাপ লাগবে? এরকম কতটুক ডিস্টেন্স আমরা বাইর করছিলাম? 207.50 সেন্টিমিটার মোট দূরত্ব। এই দূরত্বে স্টিরাপ বসাইতে হবে। তাহলে এইখান থেকে এই অংশটা তো আমার কাজে লাগতেছে না, এখানে তো আমি স্টিরাপ বসাচ্ছি না, আমি S/2 দূরত্ব বসাচ্ছি, তাহলে S/2টা বাদ দিব। তাহলে টোটাল হলো 207.50 মাইনাস 11.50, এটা বাদ দিলাম। বাদ দিলে এটাকে যখন আমি একটা থেকে আরেকটা দূরত্ব দিয়ে ভাগ দিব তখন আমার নাম্বার চলে আসবে, তার সাথে +1 যোগ করতে হবে। কারণ আমরা জানি আমি এখানে যদি 3টা দিই তাহলে আমি স্পেসিং
দূরত্ব দিয়ে ভাগ দিলে আমার স্পেসিং বাইরিল। এই দূরত্ব এখানে কয়টা ফাঁকা? 2টা, কিন্তু ভার কয়টা? 3টা, তার মানে একটা বেশি আছে। তাহলে এখানে আমি যে ফাঁকাটা পাবো, এখানে পাবো ফাঁকা অংশ, +1 দিলে আমার স্টিরাপ সংখ্যা চলে আসবে। তাহলে স্টিরাপ পাইলাম আমি 9.52। আমি কি এটা দিতে পারবো পয়েন্ট আকারে? না, আমাকে রাউন্ড ফিগারে যাইতে হবে, কম না বেশিতে যাইতে হবে। কত? 10টি। ওকে, এখন আমরা চলে যাব স্টেপ 9, চেক ফর বন্ড স্টেজ, অর্থাৎ বন্ড স্টেজটা এখন আমাকে চেক দিতে হবে। তাহলে বন্ড স্টেজ চেক দেওয়ার জন্য আমরা বন্ড স্টেজের সূত্র জানি, ইউ ইজ ইকুয়াল টু বি ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডিভাইড বাই সামেশন অফ 0 জে ডি। তাহলে সামেশন নট বা 0 ইজ ইকুয়াল টু এন পাই ডি, এটা আমার সূত্র। এন পাই ডি, এন হইল নাম্বার অফ বার, পাই ইন্টু রডের ডায়া। এটা হলো মেইন বারের ক্ষেত্রে। বন্ড স্টেজটা সবসময় মেইন বারের জন্য প্রযোজ্য। বন্ড স্টেজটা আমরা মেইন বারের জন্য বের করব। তাহলে মেইন বার কয়টা আমরা ইউজ করছিলাম? আমরা যদি 5 নম্বর স্টেপটাতে যাই, তাহলে আমরা দেখব যে মেইন বার আমরা কয়টা ইউজ করছিলাম। আমরা যদি দেখি 5 নম্বর স্টেপ থেকে আমরা দেখছিলাম এরিয়া অফ স্টিল মেইন বার আমরা পাইছিলাম 4টা 25 মিলিমিটার ডায়াবার। তাহলে এন হইল 4টা, পাই ইন্টু ডায়া হলো 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটার মানে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা পাইলাম 31.42 সেন্টিমিটার। এটা আমরা সামেশন অফ 0 পাইলাম, যেহেতু আমরা আগে বাইর করছি। ডিটা হলো কার্যকরী গভীরতা। বি ম্যাক্সিমামও আমরা 2 নম্বর স্টেপে বের করছিলাম। বি ম্যাক্সিমামটা কত ছিল আমরা যদি একটু দেখে আসি। বি ম্যাক্সিমাম, তাহলে আমরা এখানে দেখব V1টা পাইছিলাম 5538, আর V2টা পাইছিলাম 8307। তাহলে বি ম্যাক্সিমাম হইল এটা সবচেয়ে বড়, তাহলে এটা ব্যবহার করব। তাহলে বি ম্যাক্সিমাম 8307 ডিভাইডেড বাই সামেশন অফ 0, জে এর মান এটা, ডি এর মান এটা, বসাই দিলাম, পাইলাম 6.59 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন বিমটা নিরাপদ কিনা আমরা কীভাবে যাচাই করব? আমাদের প্রশ্নে দেওয়া আছে ইউ অ্যালাউবল। আমরা ইউ অ্যালাউবলটা দেখে আসবো। ইউ অ্যালাউবল আমাদের দেওয়া আছে এই যে এখানে, ইউ অ্যালাউবল ইজ ইকুয়াল টু 26 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 26 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমাদের দেওয়া ছিল ইউ অ্যালাউবল। তাহলে এটা হলো 26 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ইউটা আমরা পাইলাম 6.59। তার মানে এটা বড় আছে। তাহলে এটা যদি আমার বড় থাকে, তাহলে আমি বুঝবো যে কনক্রিটটা আমার রডগুলা বন্ড স্টেজে নিরাপদ। এখন স্টেপ 10, আমার সকল কাজ শেষ। এখন আমি রড পাইছি, বন্ড স্টেজ চেক দিছি, শেয়ার স্টেজ চেক দিছি। চেক দেওয়ার পরে সকল রড পাইলাম, স্টিরাপ পাইলাম। এখন আমার ডিটেলিংটা করতে হবে। এটা হলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিজাইন। যখন আমার ডিজাইন চাইবে কোনো প্রশ্নে, তখন আমার এই ডিটেলিংটা করে দেখাইতে হবে। যদি আমি এই ডিটেলিংটা না করি, তাহলে আমি কিন্তু 50% মার্ক হারাবো। তাহলে ডিটেলিংটা আমাকে বুঝতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফিগার ডিটেলিং। আচ্ছা, এখন আমি চলে যাব। এটা হলো একটা বিমের, যে বিমটা আমার দেওয়া ছিল ওই বিমটার ক্রস সেকশন, লং সেকশন। তাহলে লং সেকশনটা আমি আঁকলাম একটা বিম। এটা হলো তার সাপোর্ট, এগুলো হলো তার সাপোর্ট কলাম। এই কলাম থেকে এই কলামের দূরত্ব হলো 6.5 মিটার। এগুলো হইলো, এটা হইলো আমার একটা এটা হইলো আমার হ্যাঙ্গার বার। উপরে যে বারটা থাকে কম্প্রেশন জোনে, এটাকে বলা হয় হ্যাঙ্গার বার। এটা আমি মিনিমাম 2টা আমাকে দিতে হবে। 2টা 16 মিলিমিটার ডায়াবার আমাকে ইউজ করতে হবে। এটা হ্যাঙ্গার বার হিসেবে আমি ইউজ করব। কেন ইউজ করব? আমার স্টিরাপকে যথাস্থানে ধরে রাখতে হবে, তার জন্য। তাহলে এবং বিমের টেনশন জোনে আমাকে মেইন বার ব্যবহার করতে হবে। এটা হলো টেনশন জোন। এই টেনশন জোনে মেইন বার, এখানে আমি মেইন বার পাইছিলাম 4টা 25 মিলিমিটার, 4টা 25 মিলিমিটার ডায়া স্টেট বার। এটা মেইন বার হিসেবে ব্যবহৃত হবে। আর হ্যাঙ্গার বার 2টা 16 মিলিমিটার ডায়া হ্যাঙ্গার বার ব্যবহার করছি। এখন আমি স্টিরাপগুলো কীভাবে বসাবো?
আমার বিচ্ছিন্ন প্রান্তে স্টিরাপ প্রয়োজন নাই, তারপরেও আমার কিছু স্টিরাপ দিতে হবে। আচ্ছা, এখন অবিচ্ছিন্ন প্রান্তে স্টিরাপ আমি ব্যবহার করব 207 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার পর্যন্ত সাপোর্ট থেকে। তাহলে এটার স্পেসিং কত হবে? আমি স্পেসিংটা পাইছিলাম 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের এই যে দূরত্ব 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আমি লিখলাম এখানে 10 মিলিমিটার ডায়া @ 8 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার লিখলাম। এভাবে আমি সব কিছু লিখে দিলাম। আমার মোটামুটি লং সেকশানের ডিটেলিংটা শেষ। এখন আমি যদি এই বরাবর কাটি তাহলে বিমটার ক্রস সেকশান আমি পাবো। তাহলে এই বরাবর আমি যদি কাটি বিমটা কীরকম দেখাবে? এরকম। এর ভিতরে স্টিরাপ দেখা যাবে, এই যে এরকম হুক আছে, এটা হলো হুক। তাহলে এখানে আমি 2টা হ্যাঙ্গার বার দিছিলাম, এখানে 2টা রড দেখা যাবে, এই একটা রড, এই একটা রড। আর এখানে আমি 4টা রড দিছিলাম নিচে, তাহলে নিচে 4টা রড আসবে, 4টা 25 মিলিমিটার ডায়া, এভাবেও দেখাতে হবে। এখানে 2টা 16 মিলিমিটার ডায়া, এটা হলো হ্যাঙ্গার বার, এটা হলো আমার মেইন বার। তাহলে আমি এখন স্টিরাপ কীভাবে দিছিলাম? স্টিরাপ দিয়েছিলাম 10 মিলিমিটার ডায়া @ 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা আমাকে ডিটেলিং করে দেখাতে হবে। এখানে আমার দেখাইতে হবে বিমের ক্রস সেকশান। তাহলে বিমের ক্রস সেকশানের সাইজ কত? টোটাল ডেপথ আমি পাইছিলাম বড় হাতের D = 52.5 সেন্টিমিটার। আর কভারিং আমি ধরছিলাম কত? এই রডের সেন্টার থেকে শেষ প্রান্ত পর্যন্ত 6 সেন্টিমিটার ধরছিলাম আমি কভারিং। এটা আমাকে দিয়ে দিতে হবে। আর নিচে এইভাবে লিখে দিতে হবে ক্রস সেকশান A। আর এটা হলো লং সেকশান অফ বিম। এই পর্যন্ত তোমাদের একটা বিম ডিজাইন, আংশিক অবিচ্ছিন্ন বা সেমি কন্টিনিউয়াস বা আংশিক বিচ্ছিন্ন বিম। সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।